ডক্টর মোহাম্মদ ইউনূস, তোমরা যদি ভিতরে ভিতরে কারো গোলামি না করে থাকো, কিছু কিছু কথা হিসাব করে আপনাকে বলতে হবে। আপনারা তো ব্যর্থ হয়েছেন। বাংলাদেশের জনগণ যেমন আপনাকে ক্ষমতায় বসাতে পারে, ঠিক তেমনি ক্ষমতাকে নামাতেও পারে। বাংলাদেশের যে ক্ষয়ক্ষতি হয় হিসাব করার জন্য একটা অধিদপ্তর করার উদ্যোগ নিতে পারে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে 5 বছর দেখতে চাই। বাংলাদেশে যদি আপনারা কিছু দিতে পারতেন তাহলে 5 বছর কেন আরো বেশি থাকতেন, কিন্তু আপনারা তো ব্যর্থ হয়েছেন। তাহলে এই ব্যর্থতার দায়কে মাথায় নিয়ে আর ক্ষমতায় থাকার কোনো সুযোগ নাই। আমরা দেখেছি বিগত রমজান মাসে আমাদের যারা শ্রমিক ভাইরা আছে, প্রায় 30 লাখ শ্রমিক তারা বেতন ভাতা পায় নাই। প্রায় 2 লক্ষ যারা প্রাইমারি স্কুলের শিক্ষক আছে তারা তাদের বেতন ভাতা পায় নাই। তাহলে কার জন্য আপনি সরকারে আছেন, কার জন্য আপনি রাষ্ট্র ক্ষমতায় আছেন? বাংলাদেশের জনগণ কিন্তু জবাবদিহিতা নিবে। বাংলাদেশের জনগণ যেমন আপনাকে ক্ষমতায় বসাতে পারে, ঠিক তেমনি ক্ষমতাকে নামাতেও পারে। অতএব অবিলম্বে একটা সুষ্ঠু নির্বাচন দিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় এই বাংলাদেশের জনগণকে ফিরিয়ে দেন। সরকার, তোমরা যদি সত্যিকারের দেশপ্রেমিক হও, তোমরা যদি ভিতরে ভিতরে কারো গোলামি না করে থাকো, তাহলে এখনই জাতিসংঘে অনুস্বাক্ষর করে আন্তর্জাতিক আদালতে ভারতের বিরুদ্ধে পানি আগ্রাসনের বিরুদ্ধে রুখে দিতে হবে, বিচার দাবি করতে হবে, বিচার চাইতে হবে। তাহলেই নীতিগতভাবে আমরা পানির রাজ্য অধিকার পাবো। বন্ধুরা আমার, ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনাকে আমরা শ্রদ্ধা করি, আপনাকে আমরা সমর্থন দিয়েছি, এখনো সমর্থন দিই, কিন্তু কিছু কিছু কথা হিসাব করে আপনাকে বলতে হবে। আপনি বলেছেন মাহফুজ নাকি মাস্টার মাইন্ড। বাংলাদেশের এই রাজনীতির প্রেক্ষাপট পরিবর্তনের, ফ্যাসিজম পতনের পরিবর্তনের যদি মাস্টার মাইন্ড কাকে বলতে হয়, তাহলে ডক্টর জাফরুল্লাহকে বলতে হবে। তিনি প্রত্যেকটি রাজনৈতিক দলের সাথে আলোচনা করেছেন। তিনি তার গণস্বাস্থ্যে বসে ছোট ছোট দলদেরকে ডেকেছেন। তিনি গণতন্ত্র মঞ্চের জন্ম দিয়েছেন, দিয়ে বাংলাদেশের রাজনীতির আকাশে একটি ভূমিকম্প সৃষ্টি করেছিল। সেই ভূমিকম্পের ফসল এই গণঅভ্যুত্থান এবং ফ্যাসিস্ট হাসিনার পতন। বাংলাদেশের যে ক্ষয়ক্ষতি হয় এইটার এই ক্ষয়ক্ষতির হিসাব করার জন্য একটা অধিদপ্তর করার উদ্যোগ নিতে পারে। আর এই সরকার অবিলম্বে জাতিসংঘ পানি প্রবাহ কনভেনশন বাস্তবায়নের যে আইন সেটাতে অনুস্বাক্ষর করতে পারে, ভারতকে অনুরোধ করতে পারে এটাতে স্বাক্ষর করার জন্য, চীনকে অনুরোধ করতে পারে এটাতে স্বাক্ষর করার জন্য।